বহুকাল আগের কথা। উদয়পুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে লোকেরা প্রচুর অভাব অনটনের মধ্যে দিয়ে দিন যাপন করত। মানে যাকে বলে বদি রাখতে রুগী মরে বা নুন আনতে পান্তা ফুরোয়। গ্রামটা ছিল আদিবাসী গ্রাম। তার কিছুটা দূরে ছিল একটা ঘন বৃহৎ জঙ্গল। এখানের লোকেরা এখানে ওখানে কাজকর্ম করে দিন যাপন করত। আর যারা কাজ পেত না তারা বনে জঙ্গলে পশু পাখি শিকার করে তাদের দিন যাপন করত। দিন শেষে ব্যাত বাড়ি যাচ্ছিল, হাতে শুধুমাত্র একটা মুরগি নিয়ে। এতে আর কতটুকুই বা মাংস হবে? ঘরে 3টে পেট আর আমি মিলে 4টে। উপরওয়ালা কি দেখতে পাচ্ছে না? ওহ, এই তো কত পাখি! এখন এদেরকে ধরা যাবে না। সন্ধ্যাবেলা আসবো, জাল বিছিয়ে দিয়ে যাব। সকালে এসে সারসগুলো ধরব। এই 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 শোন, শোন সকলে, আমি কি বলছি মন দিয়ে শোন সকলে। তোরা কি কিছু লক্ষ্য করেছিস? না, আমরা তো কিছু লক্ষ্য করিনি। কি হয়েছে খুড়ো? কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শোন বলছি। আমি কিছুদিন একটা জিনিস দেখছি আর ভাবছি। হ্যাঁ খুড়ো, কি দেখেছো? থাম থাম, বলছি বলছি। আমি কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমরা যে গাছে বাস করি সেই গাছের তলা দিয়ে একটি ব্যাধ যাওয়া আসা করছে। আর তাছাড়া আমরা যে গাছটি বসবাস করি সেই গাছে বহুদিন হলো পুরনো হলো আর মোটাও হয়েছে। মানে আমি বলতেছি যে এই গাছটাতে আর বেশি দিন থাকা ভালো হবে না। যদি কেউ উঠতে চায় গাছটাতে তাহলে সহজে উঠে যাবে। তাই আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা অন্য গাছে সকলে গিয়ে বাসা করি। চ। এত বড় আর এত লম্বা গাছে কে চড়বে? আর গাছের গায়ে যা কাঠ পিঁপুড়ে, বাহ! তাছাড়া আমাদের বাচ্চারা আর কিছুদিনের মধ্যে পুরোপুরি উড়তে শিখে যাবে। না খুড়ো, আমরা যাব না, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক ঠিক হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, আমি তোদের সর্দার তাই বললাম। পরে যেন আমাকে কিছু বলিস না। এভাবেই শীত কেটে গেল। সারসরা তাদের গায়ে কালো পালক ফেলে নতুন সাজে সাজে। পরদিন সকালে সূর্য ওঠে। সকাল হয়ে গেল, চলো সব খেয়ে আসি। বাচ্চারা, তোরাও যাবি? এই বলে তারা সব এক এক করে যে যার মতো খেতে চলে গেল। সারস সর্দার কিছুক্ষণ বসে থাকার পর সেও উড়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। সার্সগুলো এখন বাসায় নেই। এই সুযোগ আমি যে জাল বিছিয়ে দিয়ে আসি। এইভাবে সময় কেটে গেল। অবশেষে সন্ধ্যা হলো। সব সারস দল নিজ নিজ বাসায় ফিরছে। কিছুক্ষণ বাদে আমি উড়তে পারছি না। আমার
পাটা আমারও, আটকে গেছে আমারও। কিসে? আমারও 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 আমারও। থাম থাম, চুপ কর। আমি বলেছিলাম অন্য গাছে গিয়ে বাসা বাঁধি চ। শুনলি না তো আমার কথা? নে বোঝ এবারে। ভুল হয়েছে খুড়ো, এখন আমাদের বাঁচাও খুড়ো। থাম থাম, সকলে থাম, আচ্ছা থাম। আমি একটা কথা বলছি শোন, একটা ভালো বুদ্ধি বলছি, সকলে শোন। তোরা সব চুপচাপ শুয়ে থাক। ভেদ আসলে জালটাকে গাছ থেকে নামালে ভাববে সে তোরা মারা গেছিস, এবং ভাববে বাসি মারা। এই বলে সে এক এক করে জাল থেকে ছাড়িয়ে পাশে রাখবে। তখন তোরা কেউ উড়বি না। সকলে ছড়ানো হয়ে গেলে আমি তোদের উড়তে যেতে বললে তারপরে তোরা উড়ে যাবি। হ্যাঁ 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 খুড়ো, ঠিক আছে। এভাবে রাত কেটে গেল। সকালে ব্যাদ চলে এলো সারস ধরার জন্য। ব্যাদ তাড়াহুড়ো করে আসছিল, কারণ সে ভাবছিল যদি সারসগুলো জাল ছেড়ে উড়ে যায় তাহলে আজকেরও তারা খাওয়া হবে না। তারপরে জালগুলো আর সারসগুলোকে নিয়ে আস্তে আস্তে সে ধীরে ধীরে নেমে আসে। নিচে নেমে সে দেখল সারসগুলি মারা গেছে। এই বলে ব্যাদ এক এক করে সারসগুলোকে ছাড়িয়ে জালের ঠিক পাশে রাখলো। এইভাবে সব সারসগুলি ছাড়ানো হয়ে গেলে সারস সর্দারের বুদ্ধি এবং কথা অনুযায়ী তারা সব উড়ে চলে গেল। আর ব্যাগ বসে বসে দেখতে থাকলো, তাকে আজকেরও না খেয়ে থাকতে হবে।